আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর উপর পার্ট 17 ক্লাস শুরু হচ্ছে। 17তম ক্লাসে এসে আমরা এনগেজমেন্ট অ্যাড কি তার পার্ট 2 ক্লাসটা করব। ইতিমধ্যে যারা ক্লাসগুলো মিস করতেছেন, যারা আমাকে জানাচ্ছেন যে ভাই ক্লাস মিস হয়ে গেছে, কোনোভাবেই ক্লাস মিস করলে কিন্তু পরবর্তী ক্লাসগুলো বুঝবেন না। এখন পর্যন্ত কিন্তু 15 16 অর্থাৎ 17 নম্বর ক্লাস করতেছি। এই 16 নম্বর ক্লাস পর্যন্ত করতে হবে। আজকের ক্লাসে আমরা আলোচনা করবো এনগেজমেন্ট অ্যাড নিয়ে। আমরা এনগেজমেন্ট অ্যাডে যাওয়ার আগে একটা বিষয় বলি। আমরা যে প্রথম ক্লাসটা অর্থাৎ এনগেজমেন্টের এই যে পার্ট 15 যেটা এখন মাস্টারিং ফেসবুক এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন, এটা পার্ট 1 ছিল। আজকে পার্ট 2টা করতেছি। যারা এই ক্লাসটা করবে না তারা কিন্তু এনগেজমেন্ট অ্যাডের এই ক্লাসটা বুঝতে পারবে না, এখন যেটা ক্লাস করাবো। সকলকে বলি, দেখুন এখানে দুই ধরনের কাজ হয়। একটা হচ্ছে আপনি ভিডিও দেখে প্রফেশনাল হন, আর এক ধরনের টিম আছে তারা মূলত প্র্যাকটিক্যাল ওয়ার্ক করে প্রফেশনাল হয়। তো যারা ভিডিও দেখে প্রফেশনাল হয় তাদের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, এবং যারা প্র্যাকটিক্যাল করে ওয়ার্ক করে তাদের ক্ষেত্রে একটু ভিন্নতা। আমাদের অনেকেই কিন্তু এখন প্র্যাকটিক্যাল ওয়ার্ক করেন, এই ক্লাসগুলো কমপ্লিট করতেছেন, দেখতেছেন। যখন আপনার কাছে মাস্টার কার্ড থাকবে, যখন আপনি এটা প্র্যাকটিক্যালি একটা অ্যাড রান করবেন $5 $10, তখন অ্যাকচুয়ালি মেইন যে মজাটা আছে না, সেটা বুঝতে পারবেন। আপনি ওই যে দেখুন না, আখ খাইছিলেন, আখ কেউ বলে কুশার বলে, হ্যাঁ, ওই খাইছিলেন কখনো? মনে করেন আপনি কামড় দিয়ে খাইতেছেন, খাওয়ার পরে একটু মানে খাইলেন, খাওয়ার পর দুই একটা কামড় দিয়ে ফেলাই দিলেন, এটা অরিজিনাল মজাটা পাওয়া যায় না। আপনি কি করবেন, এটাকে আবার ইচ্ছা মতো কামড় দিতে দিতে একদম হোয়াইটের মধ্যে সাদা করে ফেলবেন। সাদা করার পরে একটু বাইর করে দেখবেন চেহারাটা খুব সুন্দর লাগতেছে, কি ব্যাপার, এটা তো হয়ে গেছে। যদি আপনার জন্ডিস থাকে, যেটা বলে অনেক সময় গ্রামে, এটা ইয়েলো কালার হয়ে যাচ্ছে। আপনি তখন বুঝতে আসলে মনে হয় জন্ডিসটা আমার লেভেলটা অনেক বেশি। তো এই প্র্যাকটিক্যাল ওয়ার্কটা এরকম, আপনার ওইটার মজাটা একটু লেভেলটা অনেক বেশি। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার গরিব অসহায় মানুষ, আপনি সময় কাটাবেন 5 টাকাতে দিন পার, তখন কি করবেন? তখন আপনি মূলত যে কাজটা করবেন, ওই যে আপনার যে আহ, আপনি সিমের আটি ছিলেন, সিমের আটি, বাদাম বুট বিক্রি করে যারা, সিমের আটি আছে না, এই সিমের আটি এমন আটিটা খুঁজবেন যেটা খুবই শক্ত। এইটা মনে করেন আপনি নিবেন। ধরুন টিম ওয়াইজ আপনি কোথাও গেছেন, এই 20 টাকার আপনি যদি সিমের আটি কিনেন, তাহলে দেখবেন এটা মোটামুটি অনেকক্ষণ যাবত চলতেছে। কারণ কি, এটা তো কামড় দিতে দাঁত তো সহ্য করে না অতটা বেশি। তো তেমনি ভাবে আপনি, আপনার বাজেট কম, আপনি ওই $5 একটা অ্যাড রান করবেন, দেখবেন আপনি সিপিএ এই যে অডিয়েন্স সেট করবেন কোনটা, এই 100 বার টেনশন আছে। $5 ইন্নালিল্লাহ, 500 টাকা যাবে চলে। এই যে টেনশনটা যখন আপনার ভেতরে আসবে, তখন আপনি একদম মেইন রিসার্চটা করতে পারবেন। আর যখন দেখবেন আপনার সেরকম আছে, তখন সিমিলারিটি লাগতেছে না, ইচ্ছা মতো খাওয়া, যা হবে হবে, যেটা আছে আছে। অর্থাৎ আপনি এখন ভিডিও দেখতেছেন, মনে হচ্ছে যে না কোনো ব্যাপারই না, তো ভাই শুধুমাত্র ফ্রি অ্যাকাউন্ট থেকে করতেছেন না, যাক যাক যাক, কোনো ব্যাপারই না। তা আপনি যখন $5 একটা অ্যাড রান করবেন, ওই সিমের আটির মতো অবস্থা হবে। বুঝতে কি কারো কোনো প্রবলেম হইলো? অর্থাৎ এটা বাস্তবতা। আনমিট না স্যার। বুঝতে পারছি। তখন হ্যাঁ এরকম স্যার। না স্যার, একটা কমিউনিটি ইনশাল্লাহ স্যার। ম্যানেজমেন্ট অনেক কিন্তু শিখছি আমার ভাই। কাজের স্বাদই আলাদা। কথা ঠিক। দেখবেন আপনার বাজারে যে জিনিসটা কম থাকে চাহিদা বেড়ে যায়, বেশি থাকলে চাহিদা কমে যায়। তো আপনার কাছে এখন চাহিদা কমাও না বাড়াও না, আপনার চাহিদা বাড়বে তখন যখন আপনি প্রফেশনালি কাজটা শিখবেন, প্র্যাকটিক্যাল ওয়ার্ক করবেন, তখন আপনার চাহিদা বেড়ে যাবে। বুঝতে পারছি? সকলে এইভাবে কাজগুলো কমপ্লিট করবেন। সরাসরি যাচ্ছি ক্লাসে। এনগেজমেন্ট অ্যাড পার্ট 2 তে ক্লাস করতে 17 নাম্বার। আমরা ক্রিয়েটে ক্লিক করছি। ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এখান থেকে এসে দেখুন এনগেজমেন্ট অ্যাডে ক্লিক করলাম। দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করলে কিন্তু আমরা পরবর্তী ধাপে ম্যানুয়াল থেকে কন্টিনিউ ক্লিক করতেছি। আমি জাস্ট কন্টিনিউ করে যাচ্ছি, তার কারণ হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি ডিটেলস আগে বলার চেষ্টা করেছিলাম। প্রথম পেজে আমার কোনো কাজ নাই, জাস্ট আমি নেক্সটে ক্লিক করলাম। দ্বিতীয় পেজে এসে আমার কাজ শুরু হচ্ছে যে আমি কি নিয়ে কাজ করব। একটা হচ্ছে অন ইউর, একটা হচ্ছে মেসেজিং অ্যাপ ড্যাশ ড্যাশ ড্যাশ। আমরা কিন্তু ফেসবুক পেজ নিয়ে করেছিলাম এবং কল নিয়ে করেছিলাম। আজকে আমরা আলোচনা করবো একটা ওয়েবসাইট নিয়ে। ওয়েবসাইটটা কি, কেন দরকার এবং কি কারণে দরকার। দেখুন এখানে বলতেছে আপনার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে, তো আমি আপনাদের এখানে এই ক্লাসের মাঝখানে বলি, আমরা একটা কাজ শিখবো ড্রপ শিপিং। তো আমরা টার্গেট করব প্রথম দিকে নিজে না করে ড্রপ শিপিংটা কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি নিজে একটা ড্রপ শিপিং অ্যাকাউন্ট জাস্ট আমি খুলতেছি, দেখাচ্ছি আপনাদের। এই যে আমি দেখাচ্ছি, এই যে পাশে দেখা যাচ্ছে, আপনাদের ক্লাসের মাঝখানে আমি ড্রপ শিপিং অ্যাকাউন্ট একটা খোলা শেষ। আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যেহেতু, তো কিভাবে করতে হবে না করতে হবে A to Z বিষয়গুলো দেখাবো। ওগুলো না আপনারাও করবেন। দেখুন কাজ হচ্ছে একটা, আপনার প্র্যাকটিক্যাল ওয়ার্ক করবো ফ্রিল্যান্সিং এর জন্য একটা, পাশাপাশি যদি আমি বিজনেস করতে পারি আমার তো খারাপ না। 15 মিনিট 20 মিনিট করে প্রতিদিন একটা করে সময় দিব, একটা পোস্ট করবো, আমার যে পেজটা আছে সেই পেজটাই আমি কাজে লাগাবো। আমি যে অ্যাডটা রান করবো ওই অ্যাডটাই আমার টেস্ট বেসিস আমার পেজের উপর রান করাবো, যাতে করে ওই অ্যাডটার টাকাটা আমার একদম পারফেক্টলি লেগে যায়। যদি 10টা প্রোডাক্ট বিক্রি হয় আমার $10, তাহলে তো আমার বেনিফিটটা উঠে আসতেছে, আপনার অ্যাডের কস্টটা উঠতেছে এবং আমার সবকিছু উঠতেছে। এই জন্য কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো, এবং নিজে এই জন্য আমি 3000 টাকা এখন খরচ করলাম অবশ্যই ড্রপশিপিং অ্যাকাউন্টে আপনাদের দেখানোর জন্য। এটা ভেরিফাই হয়ে গেল, আমার সঙ্গে সঙ্গে ভেরিফাই করে দিছে। কিভাবে এটা ইনক্লুড করবো, কিভাবে এটার উপরে অ্যাড রান করবো, কিভাবে প্রোডাক্টটা সিলেকশন করবো, A to Z থাকবে এর উপরে। তবে অ্যাড স্কেমিং কিন্তু পারফেক্টলি শেখার পরে ওইটা, তার আগে না কিন্তু এটা। এখন আপনি তৈরি করলেন, আপনি ইনভেস্ট করলেন, লাভ হইলো না লস হলো, তখন তো আপনি মনে মনে কমেন্টসে বুঝতে পারছেন দাওয়াত দেবেন। আচ্ছা,
যেখানে ছিলাম আমরা, অর্থাৎ আমরা কি করব, আমরা এখানে আসবো, আমরা আজকে দেখবো ওয়েবসাইট। ওয়েবসাইট কাকে বলতেছি? ওয়েবসাইট বলতেছি আপনি যখন ক্লায়েন্টের যে কোনো বিজনেস করবেন, ওই বিজনেসের কোনো একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের কথা বলতেছি। ধরুন বিডি শপ, আমাদের একটা বাংলাদেশে একটা ওয়েবসাইটের কথা বলি, আমি বিডি শপের কথাই বলেছি। এই যে বিডি শপে যাচ্ছি, এই যে বিডি শপে দেখুন এই সাইটটাতে আসলাম। এই শপে আসার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো প্রোডাক্ট আছে। এই যে উপরে যে লিঙ্কটা আছে না, বিডিশপ.com, এটাকেই বলা হচ্ছে এই সমস্ত তথ্যগুলো মিলে একটা ওয়েবসাইট। একটা ওয়েবসাইটে দুইটা দুইটা জিনিস দরকার হয়, একটা হচ্ছে ডোমেইন, একটা হচ্ছে হোস্টিং। তো ওয়েবসাইটের ক্লাসে গেলেই দেখবো এই ডোমেইন এবং হোস্টিং মিলে হচ্ছে একটা ওয়েবসাইট। এইটা এই যে ওয়েবসাইট একটা লিঙ্ক। তো এরকম একটা ওয়েবসাইট থাকতে হবে। যদি থাকে তাহলে আপনি সেই ওয়েবসাইটের মধ্যে অ্যাডটা রান করাতে পারবেন। অথবা আপনার যদি ধরুন আউটসোর্সিং বিডি.নেট আমাদের ওয়েবসাইট, এরকম কোনো যদি একটা ওয়েবসাইট থাকে, আপনি চাচ্ছেন এই ওয়েবসাইটের উপরে আপনি কোনো একটা অ্যাড রান করাবেন, সেটা আপনি করতে পারেন কিসের থ্রুতে? উইথ আপনার ফেসবুক পেজের সঙ্গে। আমরা এখানে যাচ্ছি, এখানে গিয়ে দেখুন আমি যখনই ওয়েবসাইটে ক্লিক করলাম, ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার পরিবর্তন চলে আসলো। কি দেখুন, ওয়েবসাইটের নিচে দিকে এসে বলবো পারফরমেন্স গোল। পারফরমেন্স গোলের এখানে তারা বলছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। আমি যদি এখানে ক্লিক করি, আরো কয়েকটা দেখতে পাচ্ছি, এখানে চারটা দেখতে পাচ্ছি, উপর দিকে একটা। তারা প্রথমটাতে বলতেছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। এই কনভার্সন বিষয়টা কি? আপনার যে ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো থাকবে, যে তথ্যগুলো থাকবে, তারা চেষ্টা করবে, ফেসবুক চেষ্টা করবে আপনার ওই প্রোডাক্টগুলো বেশি বেশি সেল করার জন্য, কথাবার্তার মাধ্যমে সেল করার জন্য। এই ফুল যে প্রসিডিউরটা, এটার নাম কনভার্সন, বাট আমরা পরবর্তী ক্লাসে কনভার্সন উপর ডিটেলস আকারে আলোচনা করব। এটা তবে মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কোন একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে কোন একটা প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টটা মানুষ দেখবে, দেখার পরে আপনার সঙ্গে কথাবার্তা বলবে, কথাবার্তা বলার পর যদি সেল হয়, তাহলে এই পর্যন্ত একটা ফুল একটা কনভার্সন। ওকে, আমরা যাচ্ছি। আর কি কি আছে তারা বলছে, দেখুন ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। ল্যান্ডিং পেজ ভিউ করে যদি আপনি এইটা সিলেকশন করেন, তাহলে কি হবে? এই যে আপনার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট কোন একটা ল্যান্ডিং পেজ আছে, ধরুন যে কোনো একটা পেজে যাই আমরা, এই যে মোবাইল অ্যাক্সেসরিজ, মোবাইল অ্যাক্সেসরিজ থেকে এইটার উপরে ক্লিক করলাম, এটা আলাদা একটা পেজে আসলো, দেখুন এই পেজে আসলো। আপনি কি চাচ্ছেন মানুষ আপনার পেজের মধ্যে এই যে এই জিনিসটা, ওয়্যারলেস স্পিকার উইথ ফোন হোল্ডার, এইটা মানুষ দেখবে, ভিউ করবে, শুধুমাত্র কিনুক কিংবা না কিনুক কোনো অসুবিধাই, মানুষ শুধুমাত্র দেখবে, দেখার পর বাইরে হবে? আপনি কি এইটা চাচ্ছেন, নাকি আপনি এইটা চাচ্ছেন? ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক। মানুষ আপনার ওয়েবসাইটে আসবে, মানুষ আপনার ওয়েবসাইটে আসবে, বিডি শপে আসবে। বিডি শপে আসার পরে মূলত শুধুমাত্র লিঙ্কে ক্লিক করবে, আপনি যে লিঙ্কটা দিবেন সেই লিঙ্কটাতে ক্লিক করবে, সে প্রোডাক্টটা কিনুক কিংবা না কিনুক, আসুক কিংবা না আসুক, দেখে চলে যাক নাকি, মানে লিঙ্কটা ক্লিক করা, এটা আপনি কি চাচ্ছেন? আমরা সেটাও দিতে পারি। অথবা চাচ্ছি ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, অথবা প্রতিদিন মানুষ শুধুমাত্র আসবে, বিডি শপে আসবে, দেখবে আর চলে যাবে, এই ধরনের মানুষ আপনি চাচ্ছেন? নাকি আপনি চাচ্ছেন ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, শুধুমাত্র মানুষের চোখের সামনে যাবে, সে ওখানে দেখুক কিংবা না, তো টেনের চশমা পরে যদি উপর দিকে স্ক্রলিং করুক কিংবা নিচ দেখে, কোনো অসুবিধা নেই। আপনি কোনটা চাচ্ছেন? স্বাভাবিকভাবে একটা ক্লায়েন্ট কি চায়? ও কি সেলস হওয়ার সম্ভাবনা থাকে, কনভার্সন করার চিন্তা ভাবনা থাকে, ইউনিক রিস্ক করার চিন্তা ভাবনা থাকে, ইমপ্রেশন, নাকি অন্য কিছু থাকে? টার্গেট কোনটা থাকে মানুষের? সেল করা স্যার। সেল করার ইচ্ছে সেল থাকে। করা স্যার। সেল করা স্যার তো অবশ্যই থাকে। সেল করার ইচ্ছা থাকে স্যার। মেইন টার্গেট স্যার সেল করা। মেইন টার্গেট হচ্ছে সেল করা। তো এখন যদি মেইন আপনি চান টার্গেট ভাই তার আমি সেল বিজনেস করতে চাই, করা। আমি যদি সেল করতে চাই তাহলে সেল করবেন, তাহলে ওই যে কনভার্সন। আর যদি মনে হয় যে না ভাই আমার টাকা পয়সা আছে, আমার কোনো ব্যাপার না, আমি শুধুমাত্র মানুষ ইমপ্রেশনে আসবে, আমাকে দেখে শুনে চলে যাবে, আর প্রোডাক্টটা কোনো ব্যাপার না, আপনি ওইটাই দিবেন। এখন ক্লায়েন্ট উপর ডিপেন্ড করবে, ওই প্রোডাক্টটার উপর ডিপেন্ড করবে কোন জিনিসটা আপনার দরকার। দেখুন এখানে অনেক সময় ফেসবুক রেকমেন্ডেশন করতেছে যে আপনি কনভার্সনটা দেন, আপনার লিঙ্কটা যাতে করে প্রোডাক্ট আপনার বিক্রি হয়। তা আপনার প্রোডাক্টটা যাতে বিক্রি হয়, তাহলে আপনার সম্ভাবনা বেশি সেল হওয়ার। যখন সেল হওয়ার সম্ভাবনা বেশি, তখন টাকা বেশি কাটবে। যখন ইমপ্রেশন, কিনতেও পারে নাও কিনতে পারে, মানুষের চোখের সামনে যাবে, শুধুমাত্র দেখবে, তখন স্বাভাবিকভাবে টাকার পরিমাণটা কম লাগবে। বুঝতে কি কারো কোনো প্রবলেম? প্রথম আমরা ইনগেজমেন্টের প্রথম ক্যাম্পেইনে কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে সকলের? জি স্যার, হ্যাঁ, মনে আছে। জি স্যার। বুঝতে পারছি স্যার স্যার। মনে আছে স্যার। মনে আছে স্যার। জি স্যার। অর্থাৎ আপনার ওখানে অডিয়েন্স, ন্যারো অডিয়েন্স নিয়ে আলোচনা করেছিলাম, যে ন্যারো অডিয়েন্স যেরকম হবে ঠিক তেমনি আপনার সেল হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে কি হবে? আপনার টাকা যাওয়ার পরিমাণটা বেশি হবে, যে সিপিসি যেটা কস্ট পার ক্লিক, এটা বেশি হয়ে যাবে। আর আপনার যদি সেল হওয়ার সম্ভাবনা কম থাকে, ইমপ্রেশন, মানুষ কিনতেও পারে নাও কিনতে পারে, ফেসবুকে রেকমেন্ডেশন করতেছে, তখন আপনার কিন্তু টাকার পরিমাণটা কম লাগবে। তো আপনি এখন কোন ধরনের অ্যাড রান করবেন? ভাই আমি গরিব মানুষ, শুধুমাত্র আমি ইমপ্রেশন দেবো, $5,000 অ্যাড রান করবো, শুধুমাত্র ইমপ্রেশন দেন। আপনি গরিব থেকে অসহায় হয়ে যান, কোনো অসুবিধা নেই। মেইন হচ্ছে আপনি কি রান করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি এখানে আসবেন, এখানে এসে সিলেকশন করবেন। তো স্বাভাবিকভাবে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এটার উপর সিলেকশন করলাম। সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখুন এইখানে একটা অপশন আছে পিক্সেল।
এই পিক্সেল বিষয়টা কি প্রথম ক্লাসে বলছিলাম, পিক্সেল নিয়ে আমাদের আলাদা ক্লাসেই হবে, জাস্ট স্কিপ, এটা দরকার নাই। এখানে একটা পিক্সেল সেট আপ করতে পারবো, জাস্ট আপনার এখানে আসবে না, আপনার এখানে শূন্য থাকবে, গ্যাপ থাকবে, তা আপনার এখানে দেখতে পারবে না, জাস্ট এই জন্য আমি স্টপ করলাম। এবং দেখুন সেট আপে কনভার্সন, এই কনভার্সনটা, এই যে কনভার্সনটা মূলত সেট করবো, যে এই যে দেখুন ওয়েবসাইট যখন দিলাম তখন আমরা একটা কনভার্সন সেট করতে পারি, যে সেট আপ কনভার্সন। এই কনভার্সনটা দেখুন, ইউ ক্যান ইউজ দ্য মেটা পিক্সেল ট্র্যাক ভ্যালুয়েবল অ্যাকশন দ্যাট পিপল টেক অন ইউর ওয়েবসাইট অ্যান্ড অপটিমাইজ ইউর অ্যাডস ফর দোজ অ্যাকশন। শুধুমাত্র এইটুকু জানে রাখেন, পিক্সেল এবং কনভার্সন সেট করলে, এই যে পিক্সেলটা সেট করলে কি সুবিধা হবে, মানে সুবিধাটা কি হবে, আমরা যে অ্যাডটা রান করতেছি এই আমরা ওয়েবসাইট ট্রাফিক, এই যে ওয়েবসাইটের মাধ্যমে যে এনগেজমেন্ট অ্যাডটা রান করতেছি, আমার ওয়েবসাইটে কোন কোন ব্যক্তিগুলো আসলো, আসার পর কারা প্রোডাক্ট কিনলো কিংবা কিনলো না, কিংবা কোন লিঙ্কে ক্লিক করলো, কোন বাটনে ক্লিক করলো, কতটুকু দেখলো, কতটুকু স্ক্রলিং করলো, এগুলো দেখার পর বাইর হয়ে গেল, এই নির্দিষ্ট ব্যক্তিগুলো যদি আমি তথ্য কালেক্ট করতে চাই তাহলে আমাকে একটা পিক্সেল সেট করতে হবে। বা এটা দেখতে কেমন, একটা বস্তার মতো, মনে করেন একটা বস্তা আছে না, চিনির বস্তা, এই চিনির মতো একটা বস্তা আছে, এই বস্তাটা আমরা কি করব, ফেসবুকের কাছ থেকে ধার নিয়ে আমাদের ওয়েবসাইটের ভিতরে, ওই যে বিডি শপের যে ওয়েবসাইটটা আছে ওর ভিতরে বসাই দেবো। এর ভিতরে বসাই দিলে কি হবে, মনে করুন যারা যারা আমাদের ওয়েবসাইটটাতে আসবে, ওয়েবসাইটে আসলে তাদের একটা নাম লিখে ওই বস্তাটার মধ্যে ফেলাই দিয়ে চলে যাবে তারা, তারা প্রোডাক্ট কিনুক কিংবা না কিনুক। তখন আমরা ওই বস্তাটাতে ঝাড়ি দিলে বুঝতে পারবো যে কতজন ব্যক্তি আমার কাছে আসছে কিংবা আসে নাই। এইটার নাম হচ্ছে মেটা পিক্সেল, যেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো। বুঝতে কি কারো কোনো প্রবলেম হলো, পিক্সেল কি, ওই বস্তাই মনে করেন আপাতত আপনি। জি স্যার, বস্তা। বুঝতে পারছি স্যার স্যার। বুঝতে পারছি স্যার। টিএফএ সারের বস্তা। অর্থাৎ কোন একটা কোড থাকবে, একটা কোড থাকবে, ফেসবুক আমাকে একটা কোড দিবে, সেই কোডটা আমি আমার ওয়েবসাইটের মধ্যে বসাই দিব। ওয়েবসাইটের মধ্যে কারা কারা আসতেছে আমি সকল ডকুমেন্ট গুলো কালেক্ট করবো। খুব ইজি বিষয়, খুব কঠিন নয় কিন্তু। হয়তো বা ইউটিউবে ভিডিও দেওয়া আছে খুব কঠিন করে, এগুলো মূলত ইজি বিষয়। যদি কঠিন করে না দেওয়া হয় আপনি তো মনে করেন কোথাও ভর্তি হবে না, বুঝলেন নাই, এই জন্য একটু কঠিন করে দেয়। এগুলো খুবই সহজ, মানে খুব কঠিন না। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আসতে পারেন তাহলে সহজ, আবার হঠাৎ করে দেখলে কঠিন মনে হবে। তা আমরা এটা সেট আপ করবো। নিচের দিকে এসে কস্ট পার রেজাল্ট গোল আমি আলোচনা করছি, এখানে আলোচনা করতেছি না। শো মোর অপশনে ক্লিক করতেছি। এখন এখানে অ্যাট্রিবিউশন সেটিং দেখুন, 70 ক্লিক 1 ডে ভিউ। আপনি যদি এখানে চান যে আপনি এখান থেকে না 70 ক্লিক না, আমি এখান থেকে 1 ডে ক্লিক দেবো, অর্থাৎ আপনি কয়টা ক্লিক কয়দিন সেট করবেন আপনি সেটাও দিতে পারেন। কয়টা ভিউ দিতে পারেন আপনি, নন আমি একটা দিতে পারি, ডিপেন্ড করবে আমার উপরে আমি কয়টা দিব না দিব, ডিপেন্ড করবে আপনি কয়টা ক্লিক দিতে চাচ্ছেন, একদিনে কয়টা দিবেছেন, 2 দিনে কয়টা দিতে চাচ্ছেন, আপনার উপর ডিপেন্ড করবে। যে নন আমি করে দিলাম, যে না আমার দরকার নেই, আমি এখান থেকে ক্লিক দাস আমি একদিন করে দেবো, যে প্রত্যেক একদিনে একটা করে ক্লিক হবে। ওকে, একদিনে একটা করে। নিচের দিকে আসলাম, তারা এসে বলছে হোয়েন ইউ আর সার্চড, কখন তোমার টাকা কাটবে। এখানে ফেসবুক বলতেছে দেখো তোমার এখানে তো কনভার্সন হবে, বাট এখানে তখন তোমার টাকা কাটবে যখন ইমপ্রেশন হবে। ডেলিভারি টাইপ কি স্ট্যান্ডার্ড, এখানে নিয়ে কোনো আলোচনা নাই। বাজেট অ্যান্ড শিডিউল, ডেইলি বাজেট ওই সেম আগের মতোই। আমি রান অ্যাডস, আমি এখান থেকে শুধুমাত্র সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করলে কি হবে, আগের অবস্থানে চলে আসবে। ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করবো, তাহলে আগের মতো যে 2 নম্বর যে বেসিক ক্লাস করছিলাম আমরা সেই অনুযায়ী আমরা ক্লিক করতেছি। এখানে সেভ অডিয়েন্স থাকলে সেভ অডিয়েন্সটা আপনি সিলেকশন করে দেবেন এখান থেকে। আমি সাপোজ সেভ অডিয়েন্সটা দিয়ে দিলাম, ধরেন সেভ অডিয়েন্সটা দিয়ে দিলাম। ওই সেভ অডিয়েন্স অনুযায়ী আমার কি হবে, সকল অডিয়েন্স গুলো সেট হবে। নিচের দিকে আসবো, নিচের দিকে এসে বলছে প্লেসমেন্ট, কোথায় একটা রান করবেন, এডিটে ক্লিক করবো, আমি ম্যানুয়াল প্লেসমেন্ট সেট করবো। ম্যানুয়াল প্লেসমেন্ট সেট করার সঙ্গে সাথে দেখুন আমার একটা আমি ফেসবুকে রান করতে পারবো, ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে, অডিয়েন্স নেটওয়ার্কে। তো আমি বলতেছি আমি এটা শুধুমাত্র ফেসবুক এবং মেসেঞ্জারে একটা রান করবো, অন্য জায়গায় রান করবো না। ফাইন, কোন ডিভাইসে চলবে এটা, আমি যদি এখান থেকে ক্লিক করি যে অল ডিভাইস নাকি শুধুমাত্র মোবাইলে চলবে, মানুষ মোবাইল থেকে দেখবে নাকি ডেস্কটপ থেকে, ডিপেন্ড করবে আপনার উপরে। গত ক্লাসে আলোচনা করেছিলাম, আমি 2টা ডিভাইসে অন করে রাখলাম। আরো নিচের দিকে আসতেছি, নিচের দিকে এসে দেখুন শো মোর অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরো নতুন কিছু অপশন খুলে যাচ্ছে। স্পেসিফিক মোবাইল ডিভাইস অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, যা আছে সবকিছু আগের মতোই সেম। আমি এখানে ক্লিক করলাম না, জাস্ট নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সঙ্গে 3 নম্বর ধাপে আমি চলে আসলাম। আমরা কাজ করতেছি এনগেজমেন্ট অ্যাড নিয়ে, এবং সেখানে একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের মধ্যে কোনো একটা প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টটা আমরা সেল করার জন্য অ্যাড রান করতেছি, এনগেজমেন্ট বাড়াতে চাচ্ছি, সেই অ্যাডটা রান করবো। একটা কি দরকার, তাহলে একটা ওয়েবসাইট দরকার। এখন তারা বলছে ফেসবুক পেজ, দেখুন আপনি যে অ্যাডটা রান করুন সেটা কোন ফেসবুক পেজের আন্ডারে। তা আমার এখানে যতগুলো পেজ থাকবে আমি সবগুলো পেজ দেখতে পাবো। দেখুন আমি পায়রা ফার্মেসি সিলেক্ট করে দিলাম, উদাহরণস্বরূপ দিলাম। এখান থেকে নিচে আসার দিকে তারা বলছে অ্যাড সেট আপ, তো আপনি এখন অ্যাডটা সেট আপ করুন। এখানে প্রথম একটা বলছে ক্রিয়েট অ্যাড এক্সিস্টিং পোস্ট হাব মকআপ। তা আমরা ক্রিয়েট অ্যাড দেখছিলাম, এক্সিস্টিং পোস্টও দেখছিলাম। আমরা আবারও ক্রিয়েট অ্যাড অথবা এক্সিস্টিং পোস্ট যে কোনো একটা দিতে পারি, কোনো অসুবিধা নেই। দেখে আমি মাল্টিপল অ্যাডভার্টাইজ অ্যাডস দেখছিলাম, কতগুলো আউট করে দিলাম। নিচের দিকে এসে দেখুন ওয়েবসাইট ইউআরএল এর কথা বলছে। তারা বলছে ঠিক আছে, ইন্টার ওয়েবসাইট ইউআরএল টু অটোমেটিক্যালি ইনহ্যান্স ইউর অ্যাড উইথ সাইট লিঙ্কস। আপনি ওই ওয়েবসাইটের লিঙ্কটা দেন, যে ওয়েবসাইট লিঙ্কটাতে আপনি কাজ করতে চাচ্ছেন, ওই যে আপনি কি নেবেন, অ্যাক্সেস পাঠাবেন। তা আমাকে মনে করুন বিডি শপ হায়ার করছে, তা আপনি যে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে সেই ক্লায়েন্ট কিন্তু আপনাকে কি দেবে, একটা লিঙ্ক দেবে। স্বাভাবিকভাবে কিন্তু এই লিঙ্কটা দেবে না, যে ক্লায়েন্ট হায়ার করবে তার লিঙ্কটা দেবে। ধরুন কোন একটা ক্লায়েন্ট আপনাকে হায়ার করছে, তার একটা হেডফোন আছে, এই যে হেডফোন,
উনি কি করবেন, ওই হেডফোনে যে লিঙ্কটা আছে না তার ওয়েবসাইটে, সেই হেডফোনের লিঙ্কটা দিবে, কপি করে মূলত আপনাকে দিবে, আপনি ওই লিঙ্কটা শুধুমাত্র এখানে বসাই দিবেন, অর্থাৎ সে আপনাকে অটোমেটিক ভাবে দিয়েই দেবে। নিচের দিকে এসে দেখুন সাইট লিঙ্ক নামক একটা অপশন আছে। আমরা সাইট লিঙ্ক কিভাবে কাজ করতে হয় আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো, পরবর্তী দেখাবো, জাস্ট স্টপ, আপনার এখানে দরকার নাই। নিচের দিক থেকে অ্যাড ক্রিয়েটিভ এসে দেখুন তারা বলছে সিলেক্ট পোস্ট। আপনি যে এইটা দেখাতে চাচ্ছেন কোন পেজের আন্ডারে, পায়রা ফার্মেসির পেজের আন্ডারে, যে পায়রা ফার্মেসি, তাহলে আপনি কোথায় দেখাবেন এই লিঙ্কটা, কোথায় অ্যাড করবেন, সিলেক্ট পোস্ট, আপনি পোস্টটা সিলেকশন করুন। সিলেক্ট পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আমাকে দেখা যাচ্ছে, আমার এটা পোস্ট দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। তো আমি এই পোস্টটা সিলেকশন করলাম, কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত ওই পোস্টটা আমার এখানে চলে আসলো, দেখুন ওই পোস্টটা চলে আসলো। নিচের দিকে আসতেছি, এখান থেকে এসে মূলত বলছে অ্যাড টেক্সট অপশন, আপনি যদি আরো লেখা বাড়াতে চান আরো বাড়াইতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখান থেকে নিচে দিকে এসে কল টু অ্যাকশন, কি বাটন অ্যাড করতে হবে, কি বাটন, ওই যে আমার যে ওয়েবসাইটে যারা যাবে সেই রকম একটা বাটন অ্যাড করবো। আমি অ্যাড বাটনে ক্লিক করলাম, অ্যাড বাটনে ক্লিক করার সঙ্গে দেখুন লার্ন মোর একটা বাটন আছে। আমি এখান থেকে যদি চাই যে আমি কি ভিজিট নাও কিংবা অ্যাপ্লাই নাও কিংবা সেন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড অথবা সাইন আপ অথবা সি মেনু, দেখুন এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, অনেকগুলো অপশন, দেখুন অনেকগুলো অপশন, যেটা বাটন আপনি চান সেই বাটনটা আপনি অ্যাড করতে পারেন। উদাহরণস্বরূপ আমি একটা বাটন দিলাম গেট অফার। এখান থেকে কোনটা অফার নেবেন, ওই যে আপনার যে লিঙ্কটা আছে না, ওই যে আপনার যে লিঙ্কটা, ওই লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করার পর আপনি জাস্ট এখানে সাবমিট করে দিবেন। দেন আপনি এখান থেকে আপডেট পোস্টে ক্লিক করবেন। আপডেট পোস্টে ক্লিক করলে কি হবে, এই যে আপনার যে পোস্টটা আছে সেই পোস্টের নিচের দিকে আসুন, পোস্টের নিচের দিকে আসার পর দেখবেন উপর দিকে আপনার পোস্টটা দেখা যাচ্ছে, আর নিচের দিকে গেট অফার নামক একটা বাটন দেখা যাচ্ছে, এই যে দেখুন গেট অফার। অর্থাৎ এইরকম করে পোস্টটা মানুষ দেখবে, আর গেট অফারে যখন ক্লিক করবে তখন মানুষ এইখানে চলে আসবে, এই যে এই জায়গাতে চলে আসবে, এবং লজিটেকের এই ক্যামেরাটা 1500 টাকা যদি কেউ নিতে চায় এই হেডফোনটা কিনে ফেলবে। এতদূর পর্যন্ত বুঝতে কি কারো কোনো প্রবলেম, খুব কি কঠিন? আনমিউট। হ্যাঁ স্যার, ইজি বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি একদম স্যার। সহজ স্যার। কিন্তু একটু খুব সহজ, আস্তে আস্তে বলেন। খুবই সহজ। স্যার একটু আসতে বলেন স্যার। তার কথাটা খুব ফাস্ট হয়ে যাচ্ছে। ফার্স্ট হয়ে গেছে। জি স্যার। এইবার চলো বলবো, মানে একবার শেষ করতেছি তারপর আপনাদের প্রশ্ন করবো কিছু, যেহেতু পুরো প্রিভিয়াস ব্যাচগুলোতে দেখাইছি ক্লাসগুলোতে, এই জন্য এখন ফার্স্ট। ওই যে বলছিলাম প্রথম ক্লাস যারা মিস করবেন তাদের কাছে ফার্স্ট হয়ে যাবে, কিন্তু এখন ধীরে ধীরে ফার্স্ট হচ্ছে কিন্তু। কারণ কতগুলো ক্লাস করতে থাকবো আমরা, হিসাব করুন, মিনিমাম 30টা ক্লাস হবে শুধুমাত্র ফেসবুকের উপরে মিনিমাম, তবু আমরা শেষ করতে পারবো না। তার পরবর্তী অ্যাডভান্স ক্লাস হবে আবার 10টা, আরো কটা, তাহলে 40টা। ইনারিল্লাহ, তাহলে কতগুলো ক্লাস আছে মানে এই ফেসবুকের ভেতরে শুধুমাত্র। মনে করার কারণে যে এর ভেতরে ওয়েবসাইটও থাকবে কিন্তু, হ্যাঁ, পিক্সেল সেটআপ থাকবে, ইভেন্ট সেটআপ থাকবে, কনভার্সন ট্র্যাকিং থাকবে, অনেকগুলো বিষয় থাকবে, সার্ভার সাইড ট্র্যাকিং থাকবে। আচ্ছা, এখানে আসলাম আমরা, এই যে আমাদের অ্যাডস ম্যানেজারে আসলাম। এই অ্যাডস ম্যানেজারে আসার পর অ্যাড টেক্সট অপশন নিয়ে আলোচনা করেছিলাম, কল টু অ্যাকশন বাটন নিয়ে আলোচনা করেছিলাম। এখান থেকে সবগুলো বিষয় যখন আপনি এটা সেট করবেন, সেট করার সঙ্গে সঙ্গে দেখুন এই গেট অফারে ক্লিক করলে এখন যখন আপনার দেখবে যে মানুষ এখান থেকে সবকিছু ঠিক আছে, কি ব্যাপার, উনি তো সবকিছু দিয়ে দিয়েছে, যে গেট অফারে এই যে এটা ক্লিক করবে। আপনি যদি চান এডিট প্লেসমেন্ট, এখন কোন প্লেসমেন্টে আপনার চলবে, এটা এখান থেকে প্লেসমেন্ট সিলেক্ট করে দিতে পারেন, যে ঠিক আছে দেখুন স্টোরিতে চলবে, কোথায় চলবে, আপনি যেখান থেকে সিলেকশন করে দিতে চাচ্ছেন সেই জায়গাগুলোতে চলবে। আমি সাপোজ এখানে দিয়ে দিলাম যে এখানে হয়তো কোনো একটা ফিডসে চলবে, অন্য জায়গায় চলবে, এই জায়গায় চলবে। আপনি যে জায়গায় চাচ্ছেন সেই জায়গায় আপনি এখান থেকে সিলেকশন করে দিতে পারেন, ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কোন জায়গায় সিলেকশন করতে চাচ্ছেন। নিচের দিকে এসে সবকিছু তখন ঠিক থাকবে। এই যে এই ইউআরএলটা আমরা সেট করবো যখন আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাসে যাব, দেন পাবলিশে ক্লিক করলে আপনারটা পাবলিশ হয়ে যাবে। ওকে, এটা ছিল একটা ওয়েবসাইট, জাস্ট আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি এখানে যখনই আসবেন, এখানে যখন আসবেন, এই যে আপনাকে এখানে এসে আপনাকে ওয়েবসাইটের একটা ইউআরএল দিতে বলবে। তো আমার কোনো ক্লায়েন্টের যদি একটা ওয়েবসাইট ইউআরএল থাকে, সেই ওয়েবসাইট ইউআরএলটা এখানে বসাই দিব, বসাই দিলে শুধুমাত্র নিচের দিক থেকে এসে আমি কন্টিনিউ করলে আমার পরবর্তী ধাপের কাজগুলো হয়ে যাচ্ছে, দেন পাবলিশে ক্লিক করলে কাজ কমপ্লিট। ওকে, তো এটা ছিল মূলত এঙ্গেজমেন্ট অ্যাডের জন্য ওয়েবসাইট। তো একটা ওয়েবসাইট কিভাবে অ্যাড করবেন, রান করবেন, সেই বিষয় নিয়ে একটা ছোট্ট আকারে আলোচনা। দ্বিতীয় বিষয় আরেকটা জায়গায় যাচ্ছি, আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। আমরা আরেকটা জায়গায় ক্লিক করতেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, এখান থেকে এনগেজমেন্টে যাচ্ছি, এরপরে কন্টিনিউ ক্লিক করতেছি। কন্টিনিউ ক্লিক করার সময় ম্যানুয়াল প্লেসমেন্ট, এরপর কন্টিনিউ ক্লিক করতেছি। এরপরে আমরা আবার কন্টিনিউ ক্লিক করতেছি। আমরা আরেকটা জিনিস দেখবো, তাহলে বুঝতে পারবো এই চারটার মধ্যে পার্থক্য কি, বোঝার জন্য দ্রুত যাচ্ছি। আমরা এতক্ষণ যাবো তো দেখুন, আমরা গত ক্লাসে করেছিলাম কলস এবং ফেসবুক পেজ এবং ওয়েবসাইট, আজকে শেষ করলাম। এখন আমরা দেখবো এই যে মেসেজিং অ্যাপস কিংবা অন ইউর অ্যাড। মেসেজিং অ্যাপস যদি দেখি, মেসেজিং অ্যাপস, তাহলে প্রথম কথাটা মনে থাকবে মেসেজিং অ্যাপস আমরা দেখছিলাম না অন্য একটা অ্যাডে, মনে আছে? মেসেজিং অ্যাপস দেখছিলাম। দেখছি স্যার, জি স্যার, দেখছিলাম। সেম মনে হয়। অর্থাৎ মেসেজিং অ্যাপ দেখছিলাম। তাহলে আমরা অন ইউর অ্যাডটা দেখবো। অন ইউর অ্যাড, অন ইউর অ্যাড দেখুন, গেট পিপল টু ওয়াচ এ ভিডিও আর ইন্টারাক্ট উইথ ইউর পোস্ট অর ইভেন্ট। অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট একটা পোস্ট করছে তার পেজের মধ্যে, খুব মনোযোগ দিয়ে শুনুন, অন ইউর অ্যাড, ক্লায়েন্ট একটা পোস্ট করছে তার পেজের মধ্যে,
ওই পোস্টটা সে চাচ্ছে অনেকগুলো মানুষ ওইটা দেখবে ভিডিওটা। মনে করুন আমরা 25% ডিসকাউন্টে আমাদের অনলাইন বেসে ভর্তি চলছে, একটা ভিডিও পাবলিশ করলাম আমরা, অথবা একটা পোস্ট করলাম আমি। এই যে পোস্ট করলাম কিংবা ভিডিওটা পাবলিশ করলাম, এই ভিডিওটা বাংলাদেশের 2-3 মিলিয়ন মানুষকে আমি দেখাতে চাচ্ছি। শুধুমাত্র ওই পোস্টটাই আমি কি করবো, আমার টার্গেট ওই পোস্টটা। এটা কি করব, তো যদি ওই পোস্টটার নিচে আমি কোনো কমেন্টস চাই, কিংবা আমার পোস্টটা মানুষ চাই আমার পোস্টটা শেয়ার করুক, কিংবা আমি চাচ্ছি মানুষ আমার পোস্টের নিচে এসে বাজে কমেন্টস করুক, কিংবা লাইক করুক, কিংবা রিয়াকশন করুক, কিংবা লাভ রিয়াক্ট, কিংবা হাহা রিয়াক্ট দেখ, আমি যদি এই ধরনের কোনো তথ্য চাই, তাহলে আমাকে যে অ্যাডটা রান করতে হবে এনগেজমেন্ট অ্যাড, এবং এনগেজমেন্ট অ্যাডের মাধ্যমে অন ইউর অ্যাডটা রান করতে হবে, অন ইউর অ্যাড। ওকে, নিচের দিকে আমরা আসবো, নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক থাকবে। যদি আপনার এনগেজমেন্ট টাইপ থাকবে, আপনি কি চাচ্ছেন, আপনি কি ভিডিও ভিউজ, পোস্ট এনগেজমেন্ট, ইভেন্ট রেসপন্স, নাকি রিমাইন্ডার সেট। তো স্বাভাবিকভাবে মূলত পোস্ট এনগেজমেন্ট অথবা ভিডিও ভিউজ দেওয়া হয়। যদি আপনি ভিডিও পোস্ট করেন তাহলে ভিডিও ভিউজ, মনে করেন যে পোস্টটা আছে সেটা যদি ভিডিও হয়ে থাকে তাহলে ভিডিও ভিউজ। আপনি যদি চান পোস্ট এনগেজমেন্ট তাহলে পোস্ট এনগেজমেন্ট, অর্থাৎ যে কোনো পোস্ট। আমি পোস্ট এনগেজমেন্ট দিলাম, অর্থাৎ যে কোনো পোস্টের নিচে একটা কি থাকবে, একটা লাইক কমেন্টস এইগুলো করবে। ওকে, নিচের দিকে এসে যে পারফরমেন্স গোলটা কি তোমার, তুমি যে পোস্টে রিয়াকশন নিতে চাচ্ছ, তিনটা অপশন দিয়েছে। ম্যাক্সিমাইজ এনগেজমেন্ট উইথ এ পোস্ট, মানে আপনার যে পোস্টটা আপনি সিলেকশন করবেন, অ্যাড রান করবেন, ওইটার নিচে বেশিরভাগ মানুষ কি করবে, লাইক কমেন্টস করার চেষ্টা করবে, এবং ফেসবুক ওইটাই টার্গেট করবে। আপনি যদি এই দুটো চান, ম্যাক্সিমাস ডেইলি ইউনিক রিচ, শুধুমাত্র মানুষের কাছে পৌঁছাবে, সে লাইক করুক কিংবা কমেন্টস করুক কিংবা না করুক সেটা কোনো ব্যাপার নয়। আর একটা আছে ইমপ্রেশন, যেটা অনেক বেশি ইমপ্রেশন হবে, দরকার নেই মূলত। আমরা এখান থেকে বাজেটটা সেট করে দেবো, ডেইলি অথবা লাইফ টাইম বাজেটটা সেট করে দেবো। সেট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা নিচের দিকে আসবো, আমি সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করলাম। এটা মনে রাখবেন, এটা মাথায় রাখবেন, ওইভাবে আপনি অডিয়েন্সটা সেট করবেন। নিচের দিকে এসে মূলত আমরা যে কোনো একটা অডিয়েন্স সিলেকশন করে দেবো, যে কোনো একটা অডিয়েন্স, ধরুন আপনি যে কোনো একটা অডিয়েন্স সিলেকশন করে দিই, আমি আমি একটা অডিয়েন্স সিলেকশন করে দিচ্ছি, অডিয়েন্স একটা সিলেকশন করে দিলাম। নিচের দিকে আসবেন, আপনি নিচের দিকে আরো যাবেন, এই যে প্লেসমেন্ট আগের মতোই আছে প্লেসমেন্ট, আপনি প্লেসমেন্ট এখানে এডিট করতে পারেন, শো মোর অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। আপনি প্লেসমেন্টের এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ম্যানুয়াল প্লেসমেন্ট পাবেন। কোন প্লেসমেন্টে দিবেন, আপনার একটা কোথায় চলবে, ফেসবুক এবং ইনস্টাগ্রামে চলবে। আমি চাচ্ছি শুধুমাত্র আমার একটা ফেসবুকেই চলবে। অন ইউর একটা কোথায় চলবে, ফেসবুকে। দেখুন এখানে দুইটা অফ, কিন্তু দুইটা অফ হয়ে গেছে, অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রাম। আপনি যদি ডিভাইসটা মোবাইল এবং হোয়াটসঅ্যাপ, আপনি ডিভাইস দুইটা দিতে চান, মোবাইল এবং ডেস্কটপ, সেটাও দিতে পারেন। আমি দিব না যেহেতু আমি স্টপ করলাম। নিচের দিকে এসে শো মোর অপশনে ক্লিক করুন, শো মোর অপশনে কোন ডিভাইসে চালাবেন, কোন ডিভাইসে না চালাবেন, দেখুন কোনো পরিবর্তন নেই, যেটা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। আবারও নেক্সটের দিকে যাচ্ছি, নেক্সটের দিকে আসার সঙ্গে তৃতীয় ধাপে এসে কাজ দেখুন, আমার এখান থেকে ভেরিফাই চেঞ্জেস, আমার অ্যাড ইজ ইনকমপ্লিট, আমি কিন্তু কমপ্লিট করিনি, কারণ আমার এখান থেকে এই অ্যাকাউন্টটা রানিং আছে। জাস্ট আমি স্কিপ করে, এই জন্য একটা একটা মেসেজ আসতেছে, কোনো অসুবিধা নেই। পার্টনারশিপ অ্যাড আমার দরকার নেই, আমি আইডেন্টি কোন পেজের আন্ডারে চালাবো, আমি চালাবো মূলত ওই পায়রা ফার্মেসি অথবা আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট নামে যে পেজ আছে সেই পেজটা আমি সিলেকশন করে দেবো। নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে অ্যাড সেটআপ, অ্যাড সেটআপ এখানে ক্লিক করে দেবেন, তিনটা অপশন, ক্রিয়েট অ্যাড, এক্সিস্টিং পোস্ট। তো আমি এক্সিস্টিং পোস্টে রাখবো, আমি যে কোনো একটা পোস্ট সিলেকশন করে দেবো, মাল্টি অ্যাড অন করে দিলাম, সিলেক্ট পোস্টটাতে ক্লিক করে আমার যে পেজটাতে ওই যে পোস্টটা আছে সেই পোস্টটা আমি সিলেকশন করবো। সিলেকশন করার পর কন্টিনিউ ক্লিক করলে মতো ওই পোস্টটা, যে পোস্টটাতে আমি অ্যাডটা রান করতে চাচ্ছি, লাইক, ভালোবাসা, রিয়্যাক্ট, কমেন্টস, আবার শেয়ার, ব্যাড লাইক, ডিসলাইক, কান্না, যা কিছু আছে, দোয়া, যত কিছু রিয়াক্ট আসছে সবগুলো আমাকে এখানে দিবে সে মানুষ। কোথায় দিবে, এই যে যে এখানে দেখুন, এই যে পোস্টের নিচে দিকে এইখানে, অথবা কমেন্টস এর মাধ্যমে, অথবা শেয়ার করার মাধ্যমে, প্রত্যেকটাই হচ্ছে এক একটা করে এনগেজমেন্ট। নিচের দিকে আসতেছি, নিচের দিকে এসে আমার সবকিছু দেখতেছি। এখান থেকে আমি নতুন কিছু লেখা দিতে পারি, যদি একাধিক মানুষকে দেখাতে চাই। আমি দেওয়ার দরকার নেই, আমি কল টু অ্যাকশন বাটনে ক্লিক করুন, দেখুন এখানে সেন্ড মেসেজ বাটন, সেন্ড মেসেজ দেখা যায়। আমি যদি চাই চেঞ্জে ক্লিক করার জন্য, আমি চেঞ্জ করতে পারি, যে সাপোজ আমি চাচ্ছি যে এখান থেকে কোনো একটা চেঞ্জ করে দেবো, কি বাটন নেবো, আমি অন্য একটা বাটন নেবো, হয়তো বা কল নাও কিংবা শপ নাও কিংবা অন্য বাটন। আমি ডিপেন্ড করবে আমার উপর আমি কোন ধরনের বাটন দিতে চাইছি। আমি সাপোজ কল নাও বাটন দিলাম, কল নাও বাটন দিলে এখান থেকে আমাকে একটা মোবাইল নাম্বার দিতে বলবে, আমার কান্ট্রি কোড আগে দিতে বলবে, আমি একটা কান্ট্রি কোড দিয়ে দিচ্ছি। দেন আপনার যে মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন, আমাদের অফিসিয়াল নাম্বারটা দিয়ে দিলাম। দেন আপনি এখানে নিচের দিক থেকে ক্লিক করলে, আপডেট পোস্টে ক্লিক করলে আপনার কি হয়ে যাবে, আপনার এই পোস্টের নিচে আপনি রিয়াকশন দেখতে পাবেন, অর্থাৎ মানুষ আপনার রিয়াক্ট করবে, আপনাকে কলও করতে পারবে। নিচের দিকে চলে আসুন, নিচের দিকে আসলে সবকিছু ঠিক থাকবে, জাস্ট আপনি পাবলিশে ক্লিক করে পাবলিশ হয়ে যাবে। তাহলে কি আপনার অ্যাডগুলো কি খুব কঠিন মনে হচ্ছে, এনগেজমেন্ট অ্যাড? না স্যার, সোজা ইজি না আছে স্যার একই জিনিস স্যার, কিন্তু না স্যার প্র্যাকটিস করতে হবে স্যার। করলে ইনশাল্লাহ পারবো স্যার। সবগুলো একটা আচ্ছা দেখুন, ধারাবাহিকতায়, খুব কিন্তু এই ধারাবাহিকতার বাইরে আমরা একটা জিনিস যেটা স্কিপ করলাম, সেই বিষয়টা একটু কথা। এই ধারাবাহিকতার মাঝখানে আপনার যে ওয়েবসাইটটা ব্যবহার করতেছেন, একটা ওয়েবসাইট ব্যবহার করতেছেন, এই ওয়েবসাইটের মধ্যে কে কে আসতেছে না আসতেছে এটা জানার জন্য আপনাকে অ্যাডভান্সে যেতে হবে। ফেসবুক বিজনেস ম্যানেজারে যখন যাবো আমরা, তখন আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো, তার আগে নয়। এই জন্য জাস্ট স্কিপ করছি এটা, পরবর্তী ক্লাসগুলোতে 10টা ক্লাস হবে, ওইটাতে তখন বুঝতে পারবেন। দেখুন অ্যাডস ম্যানেজারে আমার যে কাজগুলো আছে সব ইজি ইজি ইজি। এর থেকে আরেকটু ইজি হচ্ছে যখন বিজনেস ম্যানেজারে যাব। ক্লিয়ার? তা এইভাবে মূলত কি করুন, প্রত্যেকটা কাজ কমপ্লিট করবেন। যখন আপনি কমপ্লিট করুন তখন আপনার এনগেজমেন্ট অ্যাডটা শেষ হবে। এনগেজমেন্ট অ্যাড নিয়ে খুব ছোট্ট আকার একটা কথা, খুব মনোযোগ সহকারে শুনুন।
এনগেজমেন্ট অ্যাড কখন রান করতে হয় এবং কারা রান করে। মনে করুন আপনি নতুন একটা বিজনেস তৈরি করলেন, নতুন বিজনেস মানে নতুন একটা পেজ তৈরি করছেন, পেজটার মধ্যে কোনো লাইকও নেই, কোনো ফলোয়ারও নেই। ওই পেজ থেকে আপনি কিন্তু কি করতে পারেন, এনগেজমেন্ট অ্যাড রান করতে পারেন। তো প্রথম অবস্থায় যখন আপনার বিজনেসটা নতুন, স্বাভাবিকভাবে মানুষ কি দেয় জানেন, ইমপ্রেশন দেয়। ইমপ্রেশন ইমপ্রেশন দিলে কি হয়, সকলের সামনে পেজটা যাবে এবং দেখবে যে কি ব্যাপার, আউটসোর্সিং বিড়ি তো নতুন একটা ব্যাচ চলতেছে, আউটসোর্সিং বিড়িতে তো ভর্তি চলছে, আমাদের এখান থেকে একটা চশমা বিক্রি হচ্ছে, একটা তো ল্যাপটপ বিক্রি হচ্ছে, এই জিনিসগুলো মানুষের মাথায় মাথায় ঢুকে যাবে। দেন একটা সময় কিন্তু আপনার বিজনেসটার পরিচিতি বাড়বে, আপনি অ্যাওয়ারনেস দিতে পারেন, ইমপ্রেশন দিতে পারেন। আবার অনেকেই এটাও করতে পারেন, যদি আপনার টাকার পরিমাণটা একটু ভালো থাকে, অ্যাডের বাজেটটা, তাহলে আপনি কি দিতে পারেন, মেসেজ অ্যাপ, এনগেজমেন্ট উইথ মেসেজ, মেসেজিং অ্যাপসটা দিতে পারেন। মেসেজিং দিলে কি হবে, একজন মানুষ আপনার বিজনেস সম্পর্কে আপনাকে মেসেঞ্জারে কথা বলতে পারবে, জানতে পারবে যে ভাই আপনার ওইখানে ভর্তি হলে কি কি সুযোগ সুবিধা পাবো, কয়দিন ক্লাস হবে, কয়দিনে সাকসেস হবো, কত কোটি টাকা ইনকাম করতে পারবে, এগুলো জিনিস আপনাকে জিজ্ঞেস করতে পারবে। তখন আপনি বলবেন যে ঠিক আছে, এখানে মোবাইল হলে ইনকাম করতে পারবেন, ড্যাশ ড্যাশ ড্যাশ, আপনি করে বলে ফেলবেন। এটা হচ্ছে আপনার মোবাইল মেসেজিং। আপনার যদি আবার একটা ওয়েবসাইট থাকে, অর্থাৎ আপনার বিজনেসের পরিধিটা আর একটু বড়, তখন আপনি ওয়েবসাইট দিবেন। তখন সুবিধা হবে কি, ওই যে আমরা পিক্সেলখানা সেট আপ করবো, ওর মাধ্যমে বুঝতে পারবো কোন কোন ব্যক্তি আমার ওয়েবসাইটে আসলো, কতক্ষণ থাকলো, কোন বাটনে ক্লিক করলো, তার যে ডাটাগুলো আছে সব ডাটাগুলো কালেক্ট করতে পারবো। এবং পরবর্তী কালে তার কাছে আমরা রিটার্গেট মার্কেটিং করতে পারবো। এখন রিটার্গেট মার্কেটিং কি, এই শব্দগুলো আমি নতুন করে অ্যাড করতেছি ধীরে ধীরে, যাতে করে আপনার পরবর্তী ক্লাসগুলোতে সুবিধা হয়। জাস্ট ইনপুট করতেছি। তাহলে বোঝা যাচ্ছে এঙ্গেজমেন্ট আমার উপর ডিপেন্ড করবে আমি কোন ধরনের অ্যাডটা চালাতে চাচ্ছি, এবং শুধুমাত্র আপনার উপর নয়, আপনার বাজেটটার উপর ডিপেন্ড করবে আপনার কোন ধরনের বাজেট আছে। আমাদের বাংলাদেশে যেটা হয়, বা আমাদের কিন্তু মার্কেটিং পারপাসে বাজেটটা আমাদের কম, খাওয়ার পারপাসে বাজেটটা বেশি। বহির্বিশ্বে যেটা লক্ষ্য করবেন, মার্কেটিং পারপাসে বাজেটটা বেশি। ওদের বিজনেসের মানে যেটা বিজনেস থাকে তার হচ্ছে প্রমোশন, প্রমোশন রিলেটেড বাজেটটা হয়তো বা 60-70% থাকে, এবং অন্যান্য পারপাসে থাকে 30-40%। আমাদের দেশে একটু উল্টা হয়। তাই আপনি ওই দেশের কাজগুলো যেহেতু করবেন, তাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নয়। আপনি শুধু মাত্র আপনার যে কাজটা আছে সেইটা আপনি মূল্য ফোকাস করবেন, যে কোন দিকে তার অ্যাডটা রান করলে সুবিধা হবে। ওকে। তো আমরা কি করবো, সকলে এনগেজমেন্ট অ্যাডটা রান করার চেষ্টা করবো, এবং চেষ্টা করবো যে এখান থেকে প্রত্যেকটা জিনিস চেক ব্যাক করার, যে কোথায় কি সমস্যা আছে, কি কেন আমি ঠিক করব, কিভাবে কোথায় ঠিক করা যাবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আপনারা আলোচনা করবেন। ওকে। এইটা ছিল মূলত একটা এনগেজমেন্ট অ্যাড। সকলে প্র্যাকটিস করুন। পরবর্তী ক্লাসে গিয়ে আমরা দেখবো, 18 গিয়ে দেখবো এই ক্রিয়েট নিউ ক্যাম্পেইন থেকে মূলত আমাদের লিডস অ্যাড কি কিংবা ট্রাফিক অ্যাডস কি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। ট্রাফিক অ্যাডসে যাওয়ার আগে আমি একটা এনগেজমেন্ট অ্যাড নিয়ে আরেকটা কথা বলবো। এইখানে এনগেজমেন্ট অ্যাডে দেখুন, এনগেজমেন্ট অ্যাডে যখন ক্লিক করতেছেন, ক্লিক করার পর যখন ওয়েবসাইট অ্যাডটা রান করতেছেন, ওই ওয়েবসাইটে যে ব্যক্তিগুলো আসতেছে প্রত্যেকটা এক একটা করে ট্রাফিক ট্রাফিক এই ট্রাফিকটাই মূলত এই ট্রাফিক অ্যাডস এর মাধ্যমে রান করব। আমরা একটা ট্রাফিক নিব, আমাদের একটা ওয়েবসাইট একটা ট্রাফিক নিব, সেই বিষয়টা সম্পর্কে জানবো। আর যখন এরপরে যখন আমরা লিডস অ্যাড নিয়ে জানবো, সেই বিষয়টা নিয়ে বুঝবো যে লিডস অ্যাড কি এবং ট্রাফিক অ্যাডস কি, লিডস অথবা ট্রাফিক অ্যাডস কি, কাকে বলা হয়। পরবর্তী ক্লাসগুলোতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।